মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবাদের কেমন সম্পর্ক নবীর সাথে ছিল দেখেন। আমাদের তো সাহাবাদের মতো সম্পর্ক রাখতে হবে। সাহাবারা আকলের সম্পর্ক রাখতো না, জ্ঞানের সম্পর্ক রাখতো না, মহব্বত আর আদবের সম্পর্ক রাখতো, মহব্বত আর তাজিমের সম্পর্ক রাখতো। হযরতে আলী কারিমুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলেন, হে আসাদুল্লাহ, হে আলী, বলো বলো, হে হায়দারে কাররার, বলো বলো, কেন তুমি ঘুরে গেলে? আমি তো বলেছি নামাজের মধ্যে ঘুরতে মানা করেছে, কেন তুমি ঘুরে গেলে? হযরত আলী হুজুর বলে, হুজুর বুঝতে পারি না, পাশে উসমান জ্ঞানী ছিল, ঘুরে গেছে, তা আমিও ঘুরে গিয়েছে। উসমান তুমি কেন ঘুরে গেলে? বলে, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, পাশে ওমরে ফারুক ঘুরেছে, আমি ঘুরে গেলাম। ওমরে ফারুককে জিজ্ঞাসা করে, ওমর তুমি কেন ঘুরলে? বলে, আমি বুঝতে পারি না, আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, তাই আমিও ঘুরে গিয়েছে। আবু বকর তুমি কেন ঘুরে গেলে? ওই আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, আল্লাহ পাকের আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, আল্লাহ পাকের নবী, আমাদের রাসূল পয়গম্বর, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর হাবিবুল্লাহ। হুজুর আমরা কি জানি আল্লাহ ডান দিকে খুশি না বাঁ দিকে? আমরা আজ কি জানি উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে? আমরা কি জানি আল্লাহ পাক মাশরিকে না মাগরিবে খুশি? আমরা কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গিয়েছে। আপনি ডান দিকে, আমরা ডান দিকে, আপনি বাঁ দিকে, আমরা বাঁ দিকে, আপনি উত্তরে, আমরা উত্তরে, আপনি দক্ষিণে, আমরা দক্ষিণে, আপনি মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে, আমরা বাইতুল মুকাদ্দাসে, আপনি বাইতুল্লাহতে, আমরা বাইতুল্লাহতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না। হুজুর আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গিয়েছে। একটা কেউ প্রশ্ন করে, যারাই প্রশ্ন করেছে কাফের হয়ে গেছে। সবচেয়ে বেশি মুরতাদ হুজুর পাকের হায়াতে জিন্দেগিতে সবচেয়ে বেশি মুরতাদ হয়েছে দুই সময়। কয় সময়? একটা কিবলা পরিবর্তনে আর একটা মেরাজে। মেরাজ থেকে আসার পরে বেশিরভাগ নতুন নতুন যারা মুসলমান হয়েছিল মুরতাদ হয়ে গেছে। কেন? আকিল দিয়ে প্রশ্ন করেছে, মেরাজ মানতে পারেনি, মুরতাদ হয়ে গেছে। আর আকিল দিয়ে প্রশ্ন করেছে, কিবলা পরিবর্তন মানতে পারেনি, মুরতাদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মহব্বত দিয়ে মানতে হবে, মহব্বত দিয়ে মানতে হবে। সাহাবারা মহব্বত দিয়ে মেনেছে, মহব্বত ভালোবাসা দিয়ে মেনেছে। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। হযরতে ওমরে ফারুক হুজুর 1 তারিখে নতুন একটা জামা কিনলেন। নতুন জামা কিনে তার বেটা আব্দুল্লাহ বিন উমরকে, আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ একটা কাঁচি নাও, একটা ছুরি নাও। ছুরি নিয়ে কাঁচি নিয়ে হুজুর পাক কি করলেন? হুজুর পাক হযরত ওমরে ফারুক হুজুর জামাটা কি করলেন? সুজা করলেন। সুজা করে এক জায়গায় দেখিয়ে দিলেন যে এখান থেকে জামাটা কেটে দাও। হুজুর কেটে দিলেন। তারপরেতে আরেকটু ছোট করে কাটতে আরম্ভ করলেন। ওই সময় বেটা আব্দুল্লাহ বলে, আব্বাজান বেয়াদবি মাফ করবেন, আমি জানি না নতুন জামা কেন কাটছেন, তবে যখন কাটলেন দুটো সমান হলে ভালো লাগতো, ছোট বড় হয়ে যাচ্ছে, কেমন খারাপ খারাপ লাগছে। ওই সময় ওমরে ফারুক বলেছিলেন, হে আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ, তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি কি মনে করেছো আমি ভালো সাজার জন্য, ভালো লাগার জন্য কাটছে? না না, আমি একবার দেখেছিলাম হাবিবুল্লাহ একটা জামা এরকম ছোট বড় হাতাওয়ালা পরেছিলেন, তাই হাবিবুল্লাহ পরেছে, তাই আমিও নতুন জামা কেটে হাবিবুল্লাহর জামার মতন বানিয়ে নিলাম। দেখছেন সাহাবাদের আকাল, সাহাবারা মহব্বত দিয়ে বিচার করেছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বদরে চলো, বদরে যেতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলে বদরে যেতে হবে। 8খানা তলোয়ার, আর এদিকে 1000খানা তলোয়ার এসেছে, 1000খানা ঢাল এসেছে, নেজালি এসেছে, বড় বড় তৈয়ারির সাথে এসেছে। মুসলমানদের মাত্র 313 জন। কটা তলোয়ার? 8টা তলোয়ার। এই 8খানা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যেতে বলছে। যারা আকাল দিয়ে বিচার করেছিল তারা যেতে পারলো না, ঘরে রয়ে গেল। যারা মহব্বত আর আদব দিয়ে বিচার করেছিল তারা বেরিয়ে পড়লো। জিজ্ঞাসা করা হলো, তোমরা কি জানো না 8টা তলোয়ার নিয়ে 1000 তলোয়ারের সাথে কিভাবে লড়াই করবে? তারা জবাব দিয়ে বলেছিল, আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। আমার হাবিবুল্লাহ বলেছে, আল্লাহর হুকুম হয়েছে, হাবিবুল্লাহ বলেছে, তাই আমরা বেরিয়ে পড়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ পড়াচ্ছিলেন। ইস্তিসকার নামাজ পড়াবার পরেতে এক পা গিয়ে দিলেন, এক পা গিয়ে দিয়ে হুজুর পাক হাতটা বাড়িয়ে দিলেন। সাহাবারা হুজুরকে দেখছেন, সাহাবারা হুজুরের হাত দেখছেন, সাহাবারা হুজুর দেখছেন, হুজুরের হাত দেখছেন। কিছুক্ষণ পরে তার হাতটা সরিয়ে নিয়ে পেছন দিকে চলে এলেন। হুজুর বললেন, এ আমার সাহাবা, আমি হাত বেরিয়ে দিলাম, আল্লাহর জান্নাতের খেজুর গাছের খেজুরের তুলা ধরে ফেলেছে, খেজুরের তুলা ধরে ফেলেছে, খেজুর গাছের ডাল ধরে ফেলেছে। সাহাবারা এতেরাজ করে নে, জ্ঞান দিয়ে বিচার করে নে, সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের পাশে মদিনা শরীফ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই আমার হাবিবুল্লাহ হাত বেরিয়ে দিয়েছে, আল্লাহ পাকের জান্নাতে হাবিবুল্লাহর হাত চলে গেছে। চলে হবে না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, বদরের জমিনে যুদ্ধ হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যখনই হুজুর যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুর 3 দিন ওখানে থাকতেন, 3 দিন সময় কাটিয়ে আসতেন, 3 দিন থাকতেন। এজন্য যদি কোনো কাফেরের জিগারে আরো জোর থাকে, আসো এখন আমি আছি, লড়াইয়ের ময়দানে চলে আসো। এ নবীর উম্মত উম্মতেরা, বদরের জমিন হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে হুজুর দাঁড়িয়ে গেলেন, শুকরানার নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ আদায় করলেন। শুকরানার নামাজ আদায় করার পরেতে সাহাবারা ঘিরে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে পড়তে আপনি কেন হাসছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পড়তে হাসছিলেন কেন? হাদিস পাকে ক্লিয়ার হয়নি, হাদিস পাকে ক্লিয়ার হয়নি। হুজুর পাক নামাজ পড়ছে মানে সাহাবারাও হয়তো নামাজ পড়ছে। সাহাবারাও যদি নামাজ পড়ে হুজুর হাসছে বুঝলো কি করে? নিশ্চয়ই নামাজ পড়তে পড়তে সাহাবারা হাবিবুল্লাহ চেহারা দেখতেন। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা যখন আর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি হাসছিলেন? হুজুর পাক মুচকে এসে বলে, জিবরাইল সাল্লাল্লাহু লড়াইয়ের ময়দানে এসেছিল, আল্লাহর কুরআন বলছে 1000 ফেরেশতা এসেছিল, আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। যখন লড়াই হয়ে গেল, বদর শেষ হয়ে গেল, কাফের ঘরে চলে গেল, বন্দীরা বন্দী হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেছে, জিবরাইল সাল্লাল্লাহু চলে গেছে, আল্লাহ পাকের দরবারে চলে গেছে। প্রথম আসমানে ওইখানে আমার আল্লাহ পাক জিবরাইলকে আটকে দিয়েছে, আটকে দিয়ে জিজ্ঞাসা করেছে, কেন হাসছে রাসূলুল্লাহ? হুজুর হাসার রিজন, হুজুর হাসার কারণ বলছে, হযরত রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল সাল্লাম এলো, এসে আল্লাহ পাকের দরবারে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে যখনই চলে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, কি হলো, খবর কি? বলে, আল্লাহ পাক পরওয়ারদিগার, যুদ্ধে আমরা জিতে গেছে, মুসলমান যুদ্ধে জিতে গেছে। ওই সময়তে আমার আল্লাহ বলে, জিবরাইল, তুমি কি রাসূলুল্লাহকে বলে এসেছো? ওখান থেকে যে এলে আমার হাবিবকে বলে এসেছো? বলে, না আল্লাহ, রাসূলুল্লাহকে বলে আসিনি, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমান জিতে গেছে, তাই আমরা চলে এসেছি, 1000 ফেরেশতা চলে এসেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল, তোমার জন্য আসমানের দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না আমার হাবিবের কাছে ইজাজত করে আসছো, ইজাজত নিয়ে আসছো, ইজাজত নিয়ে আসছো। ওই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দরজা বন্ধ হয়ে আছে, ইজাজত দেন, না হলে খুলবে না। হাবিবুল্লাহ মুচকি হেসে বলে, যাও জিবরাইল, তোমার যাওয়ার ইজাজত আমি দিয়ে দিলাম। মুসলমান, হুজুর পাক বললেন, সাহাবারাও মেনে নিলেন, আমরাও। জোরে বলে। হযরত ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, মেরাজের ঘটনার উল্লেখ করে ইমামে আজম আবু হানিফা তিনি নিজে বলছেন যে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমার ঈমান সমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ওয়াজ কি আপনারা সন্দেহ করে শুনছেন নাকি? সন্দেহ আছে দিলে তাহলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমাদের ঈমান সমান নয়। আরে বলেন না, সমান নয়। সন্দেহ করছেন কেন আপনারা? আচ্ছা বলে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম তো রাসূলুল্লাহর মেরাজের সফরে সঙ্গী ছিলেন, তিনি চোখ দিয়ে দেখে হুজুরের মেরাজ মেনেছে। আমি সঙ্গে ছিলাম না, আমি না দেখেই জিবরাইল আলাইহিস সালাম যেমন মেনেছে আমিও মেনে নিয়েছি। উনি যেমন দেখে মেনেছে
আমি না দেখে মেনেছি। আমরাও বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ, আপনার মুজিজা, আপনার অলৌকিক সব ঘটনা যারা দেখেছে তারা তো দেখে মেনেছে, আমরা না দেখে মেনেছি। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? তাই আমাদের ঈমান কি সেরকম নয়? আমরা কি মানি না? কোনো সন্দেহ আছে নাকি? জিবরাইল আলাইহিস সালামের কোনো সন্দেহ ছিল? আপনার দিলে কি কোনো সন্দেহ আছে? যেখানে সন্দেহ আছে সেখানে ঈমান আছে? যেখানে সন্দেহ থাকে সেখানে ঈমান আছে না? ঈমান ক্লিয়ার কাট। যখনই আকল দিবেন সন্দেহ ঢুকবে, যেটা কি করে হতে পারে, কি করে হতে পারে, ধ্বংস। মহব্বত বাস মাহবুব করে দিয়েছে, বাস হয়ে গেছে। একবার জোরে বলে, গোটা পৃথিবীর লোক না মানলেও আমরা মানবো। জোরে বলে, আল্লাহর ওলিদের কারামত ওয়াহাবিরা মানে? হযরতে খাজা হুজুর ঘটিতে আনাসা করে পানি ঢুকিয়েছে, এ মানে? হ্যাঁ, আপনি মানেন না? কারামতে আউলিয়া হাক্কুন, ওলিয়া আউলিয়াদের কারামত কি বলেন? হক। মুজিজা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, কারামত আল্লাহর কুদরত, তিনটেই আল্লাহর তরফ থেকে হয়। একবার জোরে বলেন সুবহান। বুঝতে পারছেন আপনারা? আমাদের মনে কোনো সন্দেহ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবারা আকল দিয়ে নয়, মোহাব্বত আর আদব দিয়ে মেনেছে। একবার জোরে বলে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে কি করতে হবে? আদব আর মোহাব্বত দিয়ে মানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা মানি, আমাদের কোনো সন্দেহ নাই, আমরা মানি। এজন্যই হাবিবুল্লাহ বলেছেন, আজব ঈমান কাদের কি তোমরা জানো? আজব ঈমান কাদের কি তোমরা জানো? সাহাবারা বসে আছে মসজিদে নববী শরীফে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে হুজুর হঠাৎ করে বললেন, এ আওয়াজ সাহাবারা বলো বলো, আল্লাহ পাকের দুনিয়াতে পুরা সৃষ্টির মধ্যে আজব ঈমান কাদের তোমরা কি জানো? সাহাবারা উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে আজব ঈমান, আশ্চর্যের ঈমান হচ্ছে নবীদের ঈমান, আশ্চর্যের ঈমান হচ্ছে নবীদের ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি কথা বলছো তোমরা? নবীদের ঈমান কি করে আশ্চর্যের হবে? নবীরা যদি আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর হয়ে তারাই যদি ঈমান না আনে, কে ঈমান আনবে? তাদের ঈমান আশ্চর্য নয়। বলার সাথে সাথে সাহাবারা বলে, তাহলে ফেরেশতাদের ঈমান আশ্চর্যের ঈমান। ওই সময় আবার আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি করে হবে? ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, আল্লাহর কুরবিয়াতে থাকে, জিকির করে, আল্লাহ পাকের ডাক শুনে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ পাকের নৈকট্যে থাকে, আল্লাহ পাকের কুদরতি জিনিস দেখতে পায়, সব সময় দেখতে পায়। তাদের ঈমান কি করে আশ্চর্য হবে? সাহাবারা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আশ্চর্যের ঈমান আমরা সাহাবা, আমাদের ঈমান। বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, তোমাদের ঈমান আশ্চর্যের কি করে হবে? তোমরা কি চাঁদ দুটুকরা করা দেখোনি? তোমরা কি ডুবে যাওয়া সূর্য দেখোনি? তোমরা কি আমার দোয়ায় ওমরকে মুসলমান হতে দেখোনি? তোমরা কি আমার দোয়াতে আল্লাহ পাকের হুকুমে আগুলের ফাঁক থেকে পানির ফোয়ারা বেরোতে দেখোনি? তোমাদের ঈমান কি করে আশ্চর্য হবে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাও, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আজব ঈমান শুনে রেখে দাও। আমার উম্মতে যারা শেষ ভাগে আসবে, আমার উম্মতে শেষ ভাগে যারা আসবে, আল্লাহ পাকের হাবিব দেখবে না, আমাকে দেখবে না, মুজিজা দেখবে না, আমাকে দেখবে না, মুজিজা দেখবে না। আল্লাহ পাকের ওই সব বান্দা যারা আমি রাসূলুল্লাহ আমার মুজিজাও দেখবে না, চাঁদ দুটুকরো করা দেখবে না, চাঁদ দুটুকরো করা দেখবে না, ডুবে যাওয়া সূর্যকে অপাশে আনা দেখবে না, কিছুই না দেখে তারা এত মহব্বত করবে আমাকে। আমার রাসূলুল্লাহ বলে, আমাকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, এত প্যার করবে, আমার সঙ্গে এত সম্পর্ক তাদের থাকবে, তারা এক ঝলক আমার দিদার পাওয়ার জন্য তাদের জীবনের সমস্ত দুনিয়ার কামাই দান করে দিতে রাজি থাকবে। এদের ঈমান হচ্ছে আজব ঈমান। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ঈমান, আমাদের ঈমান, হুজুর পাক সার্টিফিকেট দিয়ে গেছে আজব ঈমান। একবার জোরে বলেন। কারণ কোরআন শরীফে ঘটনা এমনও আছে, সেই মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছে, পানিটা ফাঁক হয়েছে, বনি ইসরাইলের হাজার হাজার মানুষ পার হয়েছে, পার হওয়ার পরে একটা খোলা উদ্যান,
ওই তুয়া উপত্যকা, কোন জায়গা বলে? তুয়া উপত্যকা। আমি গিয়েছি ওখানে, তুয়া উপত্যকা আমি ঘুরে এসেছি। তুর পর্বতের উপত্যকায় দাঁড়ালেন। যখন ওই জায়গায় পৌঁছালেন, পৌঁছাবার পরেতে আল্লাহ খাবার নেই, আল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়া সালওয়া। দেখেন দেখেন, খুব ভালো করে বোঝেন, আমাদের ঈমান রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছে। আজব একবার জোরে বলে, আর কি জোরে হবে না? বললাম না যে মেরাজের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমাদের ঈমান সমান। জিবরাইল আলাইহিস সালাম দেখে মেনেছেন হুজুরের মেরাজ, আল্লাহর কসম আমাদের এক জাররা সন্দেহ নেই, আমরা না দেখে মেনে নিয়েছি হুজুরের মেরাজ। কেন? আজব ঈমান দেখেন, কোরআন শরীফে ঘটনা আছে। তাহলে এটা একটা বড় মুজিজা নয়? লাঠি মারলো, পানি ফাঁক হয়ে গেল, সমস্ত লোককে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচালো, আর ফেরাউন ডুবে মরলো, তারা নিজের চোখে দেখলো। ফাঁকা জায়গায় গেছে, আল্লাহকেও আল্লাহ ফাঁকা জায়গায় কি করে থাকবো? আল্লাহ বললেন, এই এক টুকরা মেঘ তাদের মাথার উপরে ছায়া করে দাও। সুবহানাল্লাহ। খোলা জায়গা, এক টুকরা মেঘ এসে মাথার উপরে ছায়া করে ফেলে, কোরআন শরীফে ঘটনা আছে। আর কি করলেন? আল্লাহ খাবার নেই, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে আরম্ভ করলেন, মান্না ওয়া সালওয়া, খাবার ও পানীয় পান করার জন্য আর খাবার জন্য মান্না ও সালওয়া আল্লাহ নাজিল করলেন। খুব ভালো করে বোঝেন, মান্না সালওয়া খেলেন। আর কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই হারুন, তুমি আমার ভাই, আল্লাহ তোমাকে নবী করেছে, তুমি আমার কওমকে দেখাশোনা করো। নদী পার হলো, মাথার উপর ছায়া হয়ে আছে, জান্নাতের খাবার নাজিল হচ্ছে, নবী সাথে আছে। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য, কদিনের জন্য? 40 দিনের জন্য তুর পর্বতে গেলেন। ওখানে গিয়ে 40 দিন আল্লাহ নৈকট্য লাভ করে তাওরাত কিতাব হাসিল করলেন, আল্লাহ দিলেন। তাওরাত কিতাব নিয়ে তিনি এসে যখনই কওমে ঢুকলেন, দেখে একটা গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। সামেরি বলে একটা লোক ছিল, সামেরি জিবরাইল আলাইহিস সালামের যেখানে কদম পড়েছিল সেখানকার মাটি দিয়ে জিবরাইল আলাইহিস সালামের কদমের ফয়েজে এই গরুর একটা বাছুর, গরুর তৈরি করেছে, গরুর বাছুর তৈরি, মাটি দিয়ে গরুর বাছুর তৈরি করেছে, আর সে ব্যা ব্যা করে চিল্লাচ্ছে। মাবুদ কেন করলো? কারণ জড় বস্তু মাটি ব্যা ব্যা করছে। আজ মোবাইল কথা বলে, বক্স কথা বলে, কত কি কথা বলে, আল্লাহর কসম আমরা কাউকে মাবুদ বলিনি, মাবুদ আমাদের আল্লাহ। কথা ঠিক না ভুল বলে? 40 দিন নবী সাথে আছে। হযরত মুসা আলাইহিস সালাম এসে তাকতিটাকে, তাওরাতের তাকতিটা জোরে রাগে ফেলেছে নিচে, ফেলে ধরে ফেলেছে কার দাড়ি, হারুন আলাইহিস সালাম দাড়ি ধরে ফেলেছে। বলে, হুজুর আপনি আমাকে বেইজ্জত করেন না, এটা তো আমাকে মেরে ফেলেছিল। ওই মাবুদের প্রেমে এমন পাগলা হয়ে গেছে, আমাকে মেরে ফেলেছিল। কদিন নবী সাথে আছে না নেই? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর সার্টিফিকেট দিয়ে গেছে। আজব ঈমান, হুজুর সার্টিফিকেট দিয়ে গেছে। আমাদের সাথে নবী নয়, আমিন আল্লাহ আলী আমাদের নবী, কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ আলী নবী থাকবে। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, চাঁদ উঠে গেলে আর তারার প্রয়োজন নাই, ওই রকম হাবিবুল্লাহ এসে গেছে আর নবীর প্রয়োজন নাই। এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা 40 দিন নয়, 40 মাস নয়, 40 বছর নয়, 1000 বছর নয়, 1400 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের ঈমান এত দিলের মধ্যে জমিয়ে রেখে দিয়েছে, আমাদের ঈমান এত জমিয়ে রেখেছে, আমরা বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, নিজের জানকে কুরবান করে দেবো আল্লাহ মুস্তাফা দিল থেকে ইনশাআল্লাহ কোনদিন বের করব না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, আমাদের দিলে আল্লাহ ঈমান জমিয়ে দিয়েছে। আজব ঈমান, আমরা কিচ্ছুই দেখিনি না, জাদু আমরা কিছু দেখেছি? আরে বলেন না। ইহুদি খ্রিস্টানরা বলল ঈসা রুহুল্লাহর কাছে যে আল্লাহকে বলেন একটু ইফতারের ব্যবস্থা, জান্নাতের খানা পাঠাতে। এই শুনছেন, আমার এটা আমি পড়ে আমি অনেকবার চিন্তাও করেছি যে কি হলো,
মান্না সালোয়া পেয়েছে তো? আমরা পেয়েছি? আরে কথা বলে বানি ইসরাইল বলল যে যখন হুজুর এসে বলেন যে এটা তাওরাতের মেনে নাও, সব বন্ধ করো, বলে এটা যে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছে, এই আল্লাহকে কথা বলতে বলতো। কোরআন শরীফে আছে 70 জনকে নিয়ে গেলেন হুজুর পাহাড়ের উপরে, আল্লাহ পাক নিজে কথা বলে বললেন, এই বানি ইসরাইল এই আমার কিতাব। সুবহানাল্লাহ বললেন, জোরে বলবেন না? এ শয়তানরা এত বড় শয়তান ছিল বানি ইসরাইল, ওই তো ইহুদি নাসারা, এই যে ইসরাইল ওই তো, এই শুনছেন আপনারা? এরা বলছে আল্লাহ কথা বলছে, এরা বলছে এইটাই আল্লাহ, বুঝবো কি করে, দেখা দিতে বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে সব কটাকে মেরে দিলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি জিন্দা করে দেন, নাহলে তো সব আমাকে ধরবে। আল্লাহ আবার জিন্দা করলেন, সবাইকে মেরে দিলেন, আবার জিন্দা করে দিলেন। তথাপিও এরা ঈমান ঠিক রাখতে পারল না। তাহলে আমাদের সঙ্গে আল্লাহ কথাও বলেন, মান্না সালোয়াও আসেনি। খ্রিস্টানরা হাওয়ারি বলে একটা দল ছিল, হাওয়ারি, কোরআন শরীফে আছে না হাওয়ারি বলে? এই হাওয়ারিরা এলো কার কাছে জানেন? হুজুরের সাথে সঙ্গী। হাওয়ারিরা ঈসা রুহুল্লাহর কাছে এসে বলে যে হুজুর, আল্লাহকে বলেন না একটু জান্নাত থেকে খানচা পাঠাতে, একটা খাবারের। আল্লাহ দোয়া কবুল করে জান্নাতের খানচা পাঠালো। আমাদের লেগে জান্নাত থেকে খানচা এসেছে, আমরা কিছুই পাইনি। আমি মনে মনে কসম বলছি, আমার মনে মনে এরা মনে হয়, ফেকের হয় না, আমরা তো কিছুই পাইনি। যখন এরা মনে অনেকদিন আগে এটা চিন্তা করেছিলাম, পড়ছি যখন চিন্তা করছি, আমরা তো কিছুই পেলাম না। দিলের মধ্যেই একদম ইলহাম যেন হলো, বলে শোন, ও তো খানচা পেয়েছে, কেউ তো হাওয়ারিরা খানচা পেয়েছে, কেউ মান্না সালোয়া পেয়েছে, কারোর সাথে আমি কথা, তোদের ঘরে তো আমি আমার হাবিবুল্লাহ দিয়ে দিয়েছি, যারা হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের আল্লাহ দিয়েছেন, এই হুজুরের আদব করতে হবে। এই হুজুর আমাদের, এই হুজুরকে মেনে নিলে আমাদের ঈমান মুহাব্বত আর আদব দিয়ে মানতে হবে। আমরা ইনশাআল্লাহ সব ছেড়ে দেবো, হুজুর ছেড়ে দেবো না। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমান হেফাজত করেন। আল্লাহ রাসূলকে মজবুত করে ধরে রেখে দুটো জিনিস বললাম, একটা কি, হাইট আর চেস্ট। যখন ঢুকে গেল এ আর্মি হওয়ার যোগ্য, এবার যত মেহনত করবে তত বড় মাকাম পাবে। আল্লাহর রাসূল আমাদের দিলে এসে কালেমা হয়ে গেল, এ মোমেন হওয়ার যোগ্য, এবার যত মেহনত করবে তত মাকাম পাবে। একবার জোরে বলেন, মিটে গেল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যদি এই খেয়াল আমাদের থাকে, এই দিলের মধ্যে আল্লাহর রাসূলের মধ্যে যদি থাকতে পারি, আমরা ইনশাআল্লাহ ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, আমরা কাফের হয়ে মরবো না। বলেন ইনশাআল্লাহ। যখন আল্লাহর রাসূল দিলে থাকবে, তখন আর নামাজ অস্বীকার করব, তখন রোজা অস্বীকার করব। যদি বলা হয় বেনামাজিকে জিজ্ঞাসা যদি করা হয়, কি গো নামাজ পড়োনি কেন, তখন কি সে বলবে যে নামাজ পড়ে কি লাভ, যা নামাজ ফেলে দিকে যা, বলবে কি? তাহলে তো কাফের হয়ে যাবে না। মুহাব্বত আর আদব, আমার মাহবুব বলেছেন আমার ভুল হয়েছে। কেন দাঁড়িয়ে রাখুনি, সে কি বলবে? দাঁড়িয়ে রেখে কি হবে? হ্যাঁ, দাঁড়িয়ে রেখে কে বড় লোক হয়েছে? হ্যাঁ, ছাগলের মুখে দাঁড়িয়ে, তোমার মুখে দাঁড়িয়ে কি হয়েছে দাঁড়িয়ে রেখে? এরকম বলবে কি? না, মাহবুবের আল্লাহর রাসূল মুহাব্বত আদব, হ্যাঁ দাঁড়িয়ে রাখবো, ভুল হয়ে গেছে। যারা বলে নামাজ পড়ে কি লাভ, রোজা রেখে কি লাভ, হজ করে কি লাভ, দাঁড়িয়ে রেখে কি লাভ, এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম, এরা কাফের, কলমা পড়নেওয়ালা। আর যারা বলে নামাজ পড়া হয়নি, ভুল হয়েছে, হ্যাঁ ইনশাআল্লাহ পড়বো, রোজা ইনশাআল্লাহ রাখবো, হজ ইনশাআল্লাহ করবো, দাড়ি হ্যাঁ ঠিক বলেছো, আমি অন্যায় করেছি, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, এরা ফাসিক, এরা গুনাহ করে অহংকার করে না। যারা আকল দিয়ে বিচার করে তারা গুনাহ করে অহংকার করে, যারা মুহাব্বত আদব দিয়ে বিচার করে তারা গুনাহ করে কোনোদিন অহংকার করে না। আর গুনাহ করে অহংকার যদি না করে, এদের জানাজার নামাজ পড়া হালাল, এদের জানাজার নামাজে শরীক হওয়া আমাদের জন্য কর্তব্য, ফরজে কিফায়া। আর এদের কবরের ধারে দাঁড়াতে হবে, এদের কবরে মাটি দিতে হবে, মুসলমানদের কবরস্থানে দাফন কাফন করতে হবে। আল্লাহর উপরে এদের কলসি টিকে আছে, যদি হয় ফার্স্ট চান্সেই পানি পড়ে জান্নাত হয়ে যাবে, না হলে রাসূলের শাফায়াতে জান্নাত হবে, না হলে জাহান্নাম থেকে খেটিয়ে হাজত খেটিয়েও আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা সব সহ্য করব, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা সহ্য করব না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা। যে নবী এত তারিফ করলাম সেই নবীর উপর বলছে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। কে বলেছে দরুদ পড়তে নবীর উপরে? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। এবার সবাই একসাথে বলেন সাল্লে আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লে আলা সাল্লে আলা শামসুদ্দোহা বদরুদ্দুজা শামসুদ্দোহা বদরুদ্দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতবা কাহফল ওয়ারা ইয়া মুজতবা কাহফল ওয়ারা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা মাহবুবে রাব্বুল আলামিন মাহবুবে রাব্বুল আলামিন তুম হো ইমামুল মুরসালিন তুম হো ইমামুল মুরসালিন এ খাতামে কুল আম্বিয়া এ খাতামে কুল আম্বিয়া সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা তুম হো বাহারে জাফিজা তুম হো বাহারে জাফিজা सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्दो समा ऐ जीनते अर्दो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला 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 सब बोलो सल्ले अला सल्ले अला सल्ले अला আল্লাহ কবুল করেন। আমি মিডল ইস্টে অনেক দেশে আল্লাহ নিয়ে গেছেন, ওখানে কি হয় জানেন তো, ফটো তোলেন না। আমি 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 দেখেছি দু একজন ফটো তুলেছে, আমি কিয়ামতের দাবি রেখে দিলাম, ডিলিট করে দিলাম। মিডল ইস্টে কি হয়, ধরেন লোকের এরম এরম ভিড় আছে তো, হঠাৎ একজন চিৎকার করে বলে সাল্লু আলান নবী, চিৎকার করে বলে ওঠে, তখন গোটা ভিড় একসাথে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
চিৎকার করে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিৎকার করে বলে। আর এবার আমি ইরাক সফরে ছিলাম, বাগদাদ, নাজাফ, কারবালা সব এলাকা সফর করলাম। পুরা ইরাকে এক একজন চিৎকার করে ওঠে। মাজারে মাজারে গিয়েছি, বড় বড় সব আল্লাহর ওলিদের মাজার, হুসাইন হুজুরের মাজার, কাসেম আলমদার, আব্বাস আলমদারের মাজার, কাসেম হুজুরের মাজার, আলী আসগার হুজুরের মাজার, আলী আকবর হুজুরের মাজার, তারপরে মোহাম্মদ হুজুরের মাজার, ইব্রাহিম হুজুরের মাজার, মুসলিম বিন ওকিল হুজুরের মাজার, হানি হুজুরের মাজার, তারপরে অন মোহাম্মদ হুজুরের মাজার, তারপরে বড় বিশ্বাস হুজুরের মাজার, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার, আহমদ বিন হাম্বাল হুজুরের মাজার, তারপরে মারুফ কারকি হুজুরের মাজার, জুনায়েদ বগদাদি হুজুরের মাজার, সিরি সাক্তি হুজুরের মাজার, তারপরে আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, তিনি মুজাদ্দিদ ছিলেন, আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, তারপরে আরো অনেক মাজার, অনেক মাজার। কথা আছে ওই মাজারে মাজারে কি হয় জানেন, হঠাৎ করে মুসা কাজেম হুজুরের মাজার, মুসা কাজেম হুজুর আহলে বাইত, মুসা কাজেম হুজুরের মাজার, মুহাম্মদ বিন আলীর মাজার। ওখানে চিৎকার করে একজন হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলার সাথে সাথে গোটা ভিড় একসাথে চিৎকার করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরাও কিন্তু বলি, আমাদের বলার ধরনটা দরুদ শরীফ পড়েন, আল্লাহ বলেননি এই আমাদের এরকম ভাবে দরুদ শরীফ, তো তারা এরকম ভাবে দরুদ শরীফ পড়ে। মিশরে আমি নিজে সাক্ষী, মিশরে কেউ যদি মারামারি করে, একজন দুজনের ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের জন্য মারামারি হচ্ছে, থার্ড পারসন একজন কেউ যে বলে সাল্লু আলা নবী, বলার সাথে সাথে মারামারি ছেড়ে দিয়ে আগে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এ কোনো নাউজুবিল্লাহ, আমি নিজে সাক্ষী। ধরেন আমি কায়রোতে হেঁটে হেঁটে যাচ্ছি, কায়রোতে ওখানে মানে রাজধানী কায়রোর একটা মানে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি ঝগড়া হচ্ছে, বাঘ মানে মারামারি হচ্ছে। মা আসার ছেলে, আমি বলি সাল্লু আলা নবী, বলার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুজনেই বলছে দেখি। কথা বুঝছেন? এইরকম ভাবে আপনারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। যত রকমের ইবাদত আছে কেউ বলতে পারবে না কবুল হয়েছে, দাঁড়িয়ে রেখে বলতে পারবেন না কবুল, কিন্তু দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যার থাকবে আল্লাহ কবুল করে নেবে। অতএব দরুদ শরীফের আমল হুজুর পাক বলেছেন আখিরাতে মিজানে চাপবে দরুদ শরীফ পড়বেন। কোন রিয়াকারের ইবাদত কবুল হয় না, লোক দেখানি দাড়ি কবুল হয় না, লোক দেখানি নামাজ, কিন্তু রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। কেউ যে চিৎকার করে করে লোক দেখে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মোটরসাইকেলে যাচ্ছে কিংবা সাইকেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ চিৎকার করে লোক দেখে বলছে, হুজুর পাক বলছে রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। লোক দেখানি দরুদ শরীফও अल्लाह कबूल। दुरूद शरीफ पढ़ ले, इधर जुबान से निकला उधर मकबूल हो गया। এখান থেকে বেরোবে ওখানে কবুল হবে। একবার জোরে বলেন। অতএব দুরূদ শরীফ আমল করবেন। লোন থেকে বাঁচবেন, এখন লোন ভরে গেছে, লোন থেকে বাঁচবেন। সুদ থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটবেন না। যারা সুদ খায়, এক টাকা কেউ যদি সুদ খায়, মায়ের সাথে জিনা করার থেকেও খারাপ। নিজের মায়ের সাথে জিনা করার থেকে নাউজুবিল্লাহ মিন যালিক। সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন, লটারির টিকিট কাটবেন না। আর এখন সব জোয়ান ছেলেরা বড় বড় বক্স বেজে পিকনিক করছে, গান বড় বড় দামাদাম করে, ওগুলো থেকে দূরে থাকবেন। আর পিসাবে পানি নেবেন, জোয়ান ছেলেরা এখন দাঁড়িয়ে পিসাব করছে, মুসলমানদের ছেলে দাঁড়িয়ে পিসাব করছে, ওগুলো থেকে দূরে থাকবেন। বসে আদবের সঙ্গে শরিয়াত অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। আর এখন আরেকটা জিনিস বড় দেখা যাচ্ছে, যেমন বিকেল হলে ছেলেরা সব খেলাধুলা, এখন তো খেলাধুলা অনেক কমে গেছে, মোবাইলে সব দেখে। যাও, আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম। আমি নিজে ওয়েস্ট বেঙ্গলকে 3 বার রিপ্রেজেন্ট করেছি। যখন আমি মা আসে পড়াশোনা করতাম, কত হয়েছে। তো যাই হোক, কথা আলাদা। খেলাধুলা এখন তো অনেক কমে গেছে। খেলাধুলা করবেন, শরীর চর্চা ভালো, ব্যায়াম করবেন একটুখানি। সাহাবারা দিনের বেলায় তলোয়ার চালাতেন, রাত্রে বেলায় আল্লাহর ইবাদত করতেন। কথা হচ্ছে, সাহাবারা প্র্যাকটিস করতেন। এখন তো মুসলমান শুধু বলে আমান আমান করে, এখন মুসলমান সব বুজদিল হয়ে গেছে বেশিরভাগ, আল্লাহ মাফ করে। শুধু বলে ইসলাম মানে শান্তি। ইসলাম শুধু শান্তি নয়, ইসলাম মানে গায়রা তো আছে। 27টা যুদ্ধে রাসূলুল্লাহ গেলেন কেন? 10 বছরে 77টা যুদ্ধ হলো কেন? 10 লক্ষ মুরব্বা মিল হুজুর পাক আমাদের দিয়ে চলে গেছেন, একবার জোরে বলে। আর সেটা ওমরে ফারুক হুজুর লড়াই করে করে বেরিয়ে 36 লক্ষ মুরব্বা মিল করেছিলেন, একবার জোরে বলে। 2.5 বছর, এদিকে 10 বছর।
উসমান গনি 12 বছর, 2.5 বছর 10 বছর, মানে এই 12-13 বছরে ইসলাম 36 লক্ষ মুরব্বা মিল পর্যন্ত চলে গেছে, আফ্রিকার কোনা কোনা পর্যন্ত চলে গেছে। ওমরে ফারুকের জামানাতে ইসলাম দুটো সুপার পাওয়ারকে ভেঙে নষ্ট করে, রোম, কাইসার ও কেসরা দুটোকে ফাঁকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ইসলাম শুধু শান্তি নয়, শরীরের দরকার, একটু মেহনত কসরতের দরকার, বলেন ইনশাআল্লাহ। আমরা কি করি, জোয়ান ছেলেরা খেলাধুলা করে, মুরব্বীরা সব যে চায়ের দোকানে বসে একটু কথাবার্তা বলে, সব আলোচনা করে, সব মুরব্বীদের সাথী হারা হয়ে যাচ্ছে। কত নতুন একটা দেখা যাচ্ছে যে, হ্যাঁ এটা বলে বলছি, নতুন একটা দেখা যাচ্ছে, কি নতুন নয়, এটা হয়ে গেছে, মেয়েরাও সব একজনের বাড়ির সামনে জড়া হচ্ছে, রাস্তার ধারে মেয়েদের বাড়ি, একটা বাড়ির সামনে জড়া হয়ে 12-14টা মেয়েও জড়া হয়ে যাচ্ছে, যে গল্প করছে রাস্তার ধারে, এ শরিয়াতে হারাম, এ কোথা থেকে পেলে তোমরা? আপনাদের গ্রামে হয় কি? বাড়ির সামনে সব জড়া হয়ে গেল, আসা যাওয়া লোক এসছে, বসে বসে হই হই, ওরা হয়তো নিজের খেয়ালে আছে, কিন্তু এটা তো চলবে না। পর্দার ভিতরে গল্প করেন, কথা বলেন, মহলের ভিতরে ঢুকে যাক, বাইরে কেন বেরোবেন? আল্লাহ পাক মেয়েদের করে পর্দা ফরজ করেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেন, এগুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হিফাজত, শরীরে হিফাজত, মেয়েদের 4টে কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা, আর নিজের আব্বুকে হিফাজত করা, আর স্বামীর খেদমত করা। আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফিরদাউসে, শুধু জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা, হুজুর বলছেন 8টা, আল্লাহ খুলে এই 8টা দরজাকে খুলেই দিয়ে বলবে, এ আমার বান্দি যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবে। ছেলেদের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া কি সহজ? আমি একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ নালে ভুলে যাব। জুম্মার নামাজ পড়বেন, 3 জুম্মা ইচ্ছা করে নামাজ কাজা করলে, অনেক বড় কথা, আমি আর ওটা বলছি না, কথা বুঝতে পেরেছেন? নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ, জুম্মার নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, আসরের নামাজও ফরজ, জোহরের নামাজও ফরজ, এটাও ফরজ, এগুলো ফরজ। জুম্মার নামাজও জোর দেবেন, 5 ওয়াক্ত নামাজও জোর দেবেন, বলেন ইনশাআল্লাহ। কোন একজন খ্রিস্টান মনে হয় বলেছিল, কোন একটা খ্রিস্টান, আমি অনেকদিন আগে দেখেছিলাম, খ্রিস্টান বলেছিল যে মুসলমানদের জুম্মার নামাজে কেমন ভিড় হয়, বলে মসজিদ ভর্তি হয়ে যায়, বলে ফজরে, বলে ফজরে এক কাতারও পুরা হয়নি, 10 জন 12 জন 3 জন 4 জন, বলে যেদিন জুম্মার নামাজে যেমন ভিড় হয়, ওই ভিড় যেদিন ফরজে শুরু হয়ে যাবে, ফরজে এরকম ভিড় শুরু হয়ে যাবে, হ্যাঁ আবার গোটা পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের জামানায় কি ছিল, জুম্মায় যে কজন নামাজ পড়তো, ফজরের নামাজ একই লোক পড়তো, কেন জুম্মার নামাজে ফরজ, জুম্মার নামাজে যেমন ভিড়, ঠিক ওই ভিড়টা যদি ফজরে আরম্ভ হয়ে যায় প্রতিটা মসজিদে, ইসলাম আবার গালেব হয়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের বলবালা আরম্ভ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এগুলো খেয়াল রাখবেন। আরেকটা কি কথা বলতে গেলাম, ভুলে গেছি। হ্যাঁ, মেয়েরা একটা মশলা বলে দিই, ধরেন একজন, আমার স্ত্রী আমার অধিকারে আছে, আমি চুরি করলাম, ওই চুরি পয়সাটা কি আমার জন্য হারাম না হালাল? চুরি করা কি হারাম, খেয়ে ফেললাম, আমার লেগে কি হবে, এটা হারাম। কিন্তু আমার স্ত্রী যদি ওটা খায়, ওটা হারাম হবে না, ওটা কি হবে, হালাল হবে। আচ্ছা, আল্লাহ পাকের দরবারে ইবাদতের কবুলিয়াতের শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে তোমার হালাল খাদ্য খেতে হবে। যদি আপনি নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে ধনুক করে ফেলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, নামাজ পড়ে পড়ে যদি কোমর ধনুক হয়ে যায়, আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, হাড় গুনা যায় যদি, আর পেটে যদি হারাম থাকে, তার একটা নামাজ কবুল হবে না, একটা রোজা কবুল হবে। তা হালাল খাদ্য দরকার। আমরা বেশিরভাগ সুদ ফুদ হেন তেন জড়িয়ে গেছি, আমাদের স্ত্রীরা কিন্তু পাকসা, আমাদের হারাম, কিন্তু স্ত্রীর লেগে তো হালাল ওটা। তাহলে স্ত্রীদের ইবাদত আমল আল্লাহ তাড়াতাড়ি করে কবুল করুন। রিসেন্ট কি হয়ে গেছে, সব স্ত্রীরাও লোন নিতে আরম্ভ করে দিয়েছে, সব মেয়েরাও সব বন্ধনের টাকা নিতে আরম্ভ করে। কথা ঠিক না ভুল বলেন? বন্ধন থেকে বাঁচবেন। হ্যাঁ, আমি জানিনি আমার কথায় আসার হবে কি, জানি না, আমার কথায় আসার হবে কি, তাসির হবে কি জানি না, তাও আমার দায়িত্ব পড়ে, আমি বলে দিয়ে গেলাম, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছিলেন, আমাদের করে আল্লাহ পাক বাংলায় দাদা হুজুর দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওলি 3টে, ওলি কটা? 3টে। 1 নম্বর ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু,
আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? জোরে বলেন, দাদা হুজুর কামেল মোমেন ছিলেন? বাস, দাদা হুজুর যখন কামেল মোমেন, কোন পীর সার্টিফিকেট দেয়নি, আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিচ্ছেন কামেল মোমেনরা ওলি। ওলি মানে রাহবার, রাহবার মানে রাস্তা দেখানে ওয়ালা, গাইড। তাহলে মুজাদ্দেদ জামান যদি কামেল মোমেন হয়, তিনি ওলি রাহবার, তিনি যে রাস্তা দেখাবে, আমরা যদি সেই রাস্তায় যাই, আল্লাহ ঠিক করা ওলি, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? মুজাদ্দেদ জামানের বায়াতে আপনারা থাকবেন, আমার সাথে সাথে দাদা পীরের বায়াত গ্রহণ করেন। আমি জোরে বলেন, যারা জীবনে বায়াত হন না, বায়াত হয়ে যায়। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন, তিনি যেভাবে বলেছে চলবেন। তিনি আখিরি জোহর পড়বেন না, আখিরি জোহর। তিনি বলেছেন কবরে খেজুর পাতা আপনারা পুঁতবেন। তিনি বলেছেন জানাজার পর হাত তুলে মোনাজাত করবেন। তিনি বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। তিনি বলেছেন মিলাদ আপনারাও মিলাদ করবেন। মিলাদ মানে হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, হুজুরের জন্ম নিয়ে আলোচনা করবেন। তিনি বলেছেন আমি হানাফি, তোমরাও হানাফি, আমরাও হানাফি। তিনি হানাফি ছিলেন, আমরাও হানাফি থাকবো, বলেন ইনশাআল্লাহ। তিনি হুজুর পাককে আল্লাহ যদি চাই হাজের নাজের মানতেন, আমরাও আল্লাহ যদি চাই হুজুরকে হাজের নাজের মানতেন। তিনি হুজুর পাকের ইলমে গায়েব মানতেন, আল্লাহ যতদূর জানিয়েছেন তিনি জানতেন। আমরাও বলবো যে আল্লাহ যতটুকু জানিয়েছে আমরাও জানি। আল্লাহর দিওয়া হুজুরের ইলমে গায়েব আমরা মানি। একবার জোরে বলেন, এটা আতা হুজুর ইলমে হুসুলি, এটা হাসিল করেছে, আল্লাহ পাক দিয়েছেন। একবার জোরে বলেন। এইভাবে মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে আপনারা কায়েম থাকবেন। খবরদার হক হালালের শুনে চলবেন, হুড়োহুড়ি করবেন না। এখন অনেক রকমের সব দল মত বেরিয়েছে, আপনারা এদিক ওদিক যাবেন না। এটা শুধু একটু নসিহতান, দুই এক কথা শেষ বেলায় বললাম। মূল কথা যেটা আমি বললাম, আল্লাহ আল্লাহ রাসূল দিলের মধ্যে থাকলে ইনশাআল্লাহ আপনারা হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন, নাহলে ফাসিক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাতের কোন কোনায় একটা জায়গা করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম কি? আর কালেকশনের সময় কোথা? আমি তাহলে ক্যাশ পয়সা বলে দিচ্ছি, 11:15 ভাইকে নিয়ে আসবেন না? আমি তো খেয়াল করিনি, ভাইকে নিয়ে আসেন। রাজাপুর, রাজাপুর। এটা কি জায়গার নাম কি বলেন? এখন ফুরফুরা শরীফ আমার রাজাপুর থেকে গেল। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কোথা বাড়ি, কি বলবে? রাজাপুর। রাজাপুরে বড় লোক আছে না নেই? ধনী লোক আছে না নেই? এখন ধনী লোককে বললাম কোথা বাড়ি, ধনী লোক কি বলবে? আরে ফকির আছে না নেই? গরিব। জিজ্ঞাসা করলাম কোথা বাড়ি, তাহলে ফকিরও বলছে রাজাপুর, গরিবও বলছে। যখন আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, সাহাবারাও তো জান্নাতে, ওলিয়া উলিয়ারাও তো জান্নাতে, শহীদানরাও জান্নাতে, সেখানে আমরাও গিয়েছি। তারা বড় লোক ধনী, আমরা ফকির। জিজ্ঞাসা করাবে কোথায় আছো, খাজা হুজুর বলবে জান্নাতে, আমরাও তো বলবো আমরাও জান্নাতে। কথা ঠিক না ভুল বলেন? আশা রাখবেন জান্নাতের, মেহনত মুজাহাদা করবেন। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবো। তার আগে শুধু কে যাবে একটু ওঠেন তো, একজন দুজন ওঠেন না মাঝখান দিয়ে। কিছু কিছু করে টাকা বলছেন দেন তো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যার যেমন আওকাত দেন। আরে সব হবে গো, তোলো না। হুজুর পাক বলে যে লিয়ে দিল তাকে আমি নেবে যাব, কোন লজ্জার কথা নাই। আমি যে কজন দেব আমি লিয়ে দেবো, আল্লাহ আমাকেও সব দেবে। হুজুর পাক বলেছেন, এই শুনছেন আপনারা, কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন না? আল্লাহ পাক বলছেন কালেমা তাইয়্যিবার উদাহরণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। আল্লাহ পাক বলছে যে কালেমা তাইয়্যিবা এমন একটা গাছ, কি বলেন সরে বলেন। ও শুনছেন না আপনারা? এই শুনছেন আপনারা? শোনো না, এটা শুনে নাও। কালেমা তাইয়্যিবার উদাহরণ আল্লাহ পাক বলছে এমন একটা গাছ যার শেকড় মাটি তাহে পর্যন্ত চলে গেছে, আর যার গাছপালা আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দেয়। একবার জোরে বলেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকের মধ্যে রেখেছেন, খুশনসিব। কালেমা তাইয়্যিবা সব সময় ফল দেয়।
আপনি মোমেনের দিকে চেয়ে হাসলেন, আল্লাহ সওয়াব দিয়ে দিল। আপনি এই একটু চাদর ধরলেন, আল্লাহ সওয়াব দিয়ে দিল। আপনি হঠাৎ আসসালামু আলাইকুম, আল্লাহ সওয়াব দিয়ে দিল। এ সব সময় ফল দেয়। যার দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, কালেমা তাইয়্যিবা, গাছ আল্লাহর কুরআন বলছে যে সব সময় ফল দেয়। একটু যেতে যেতে একটা পাথর পা করে সইরে দিলেন, আল্লাহ ফল দিয়ে দিল। সব সময় ফল দেয়। ঘরে যে বাপ আব্বাজানকে দেখে আব্বা ভালো আছেন, আল্লাহ ফল দিয়ে দিল। মাজির দিকে মুখের দিকে তাকালেন, মাজির শুধু কিচ্ছু নেই, শুধু মুখের দিকে তাকালেন আর বললেন আহা আমার মা এটা, আল্লাহ মকবুল হজের সব দান করে দিল। কালেমা তাইয়্যিবা সব সময় ফল দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন। আমার বড় ভাই ফুফুতো ভাই আসবেন, একটু হুজুর পাকের দরবারে সালামের তোফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। तला अल बदरु अलैना, तला अल बदरु अलैना। এখনো এখনকার মাওলানারা লিখেছে এই কলিটাকে, এই সেটটাকে কোনো মাওলানা না না, এই আসার হুজুর পাক যখন মদিনা শরীফে গেলেন, বাচ্চারা সবাই গিয়েছিল, কথা ঠিক না ভুল বলেন? তাহলে কি বলেছে, মানে কি এর মানে হচ্ছে তারা চিৎকার করে করে বলছে যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। হ্যাঁ, তখন কি কাফের বলেছিল? বলেন বলেন। তখন কি মুনাফিক বলেছিল? তখন ঈমানওয়ালারা বলেছিল যে চাঁদ পেয়ে গেছি হাতে। আজও কাফের বলেনে, আজও মুনাফিক বলবে না, আজও মুমিনরাই বলছে নবী পেয়ে তো আল্লাহ আমাদের চাঁদ দিয়ে দিয়েছে, আমাদের জন্য তো শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে ভাইজান খাচ্ছে এখন, শুনছেন আপনারা? তাহলে আমরা সবাই
মোমেন, তাই তারাও বলেছে 1400 বছর ধরে হয়ে আসছে, আমরাও বলবো, বলেন ইনশাআল্লাহ। একসাথে বলেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আসে না নেই? বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দিবেন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা এটা 11:30 বেজে গেল ভাই, এখন খেতে বসলো কেন? একটু আগে তো খেয়ে দিই। হ্যাঁ, এই বাড়িওয়ালা মনে হচ্ছে মজবুত বাড়িওয়ালা নয়, কমজোর বাড়িওয়ালা মনে হচ্ছে। কমজোর বাড়িওয়ালা মনে বুঝতে পেরেছে। যাই হোক, আল্লাহ মাফ করেন, ভাইজান আসবেন ইনশাআল্লাহ। 5 মিনিট সময় চাইলেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মাফ করেন। যেগুলো বললাম সব খেয়াল করে সব থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। দেখেন, চিনি যদি হয় না, আধারেই মিষ্টি। আধার বোঝেন? অন্ধকারেও চিনি কি হয়? মিষ্টি। কি মহাশয়? তাই দাদা হুজুর তিনি হক ছিলেন, তিনার লেগে বেশি আর দলিল দিতে হবে না। যে নূর আল্লাহ জ্বালিয়েছেন ও বাতি নিবানো যাবে না। অতএব মুজাদ্দিদ-উজ-জামানকে মজবুত। অনেক সব হুড়োহুড়ি লাপালাপি নাউজুবিল্লাহ আমি একবারও চিন্তাও করি। দেখেন, যেগুলো ভালো ব্র্যান্ড হলে না বেশি অ্যাডভার্টাইজ করতে হয় না। সিন্স 1878 বুঝতে পারছেন, বেশি আপনাকে অ্যাডভার্টাইজ করতে হয়। অ্যাডিডাস নাম থেকে বলে মাল ভালো আছে। নতুন নতুন যারা অ্যাডিডাস অ্যাডিবাস বেরিয়েছে, দেখেন না, সব বাচ্চারা সব কপি মাল কিনে, দেখেন না আপনারা কপি মাল, ওর অ্যাডভার্টাইজ করতে। কেএফসি ব্র্যান্ড হয়ে গেছে, ও জানে ওর চিকেন মানেই ভালো, আর বেশি প্রচার করতে হয় অন্যগুলো। তো যাই হোক, মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। এই জলসার দিকে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতাই তো জলসাটা হয়, আপনারা খেয়াল করবেন যেন যে যারা উদ্যোগ নিয়েছে। দেখবেন এই ইমাম সাহেব, এখানে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব ও ইমাম সাহেব চলে। আচ্ছা, ইমামের বিরোধিতা করা যায় না যায় না? হ্যাঁ, ইমামের বিরোধিতা করা যায় না? তাহলে বিরোধিতা করা যায় না যায় না? ইমাম সাহেবের বিরোধিতা করা যায় না যায় না? আর জোরে বলে হ্যাঁ কি না বলো। ইমামের বিরোধিতা করা যায়? আচ্ছা, মসজিদের বিরোধিতা করা যাবে? নামাজিদের বিরোধিতা করা যায় না যায় না? নামাজের বিরোধিতা করা যাবে? হাফেজ সাহেবের বিরোধিতা করা যায় না যায় না? কোরআনের বিরোধিতা করা যাবে? ওই রকম বক্তাদের বিরোধিতা করা যায়, জলসার বিরোধিতা করা যায়। যদি কেউ বলে কি হবে নামাজ পড়ে, কি লাভ, ইমান থাকবে, কি হবে? হ্যাঁ, দাড়িওয়ালার বিরোধিতা করা যায়, দাড়িটার বিরোধিতা করা যায়। মাথায় ঢুকছে? যদি বলে কি হবে দাড়ি রেখে, ইমান থাকবে? ওই রকম বলেন জুনায়েদ কে লিয়ে সে কি লাভ, জুনায়েদ কে লিয়ে সে, এর বিরোধিতা করলে অসুবিধা নেই। কিন্তু আপনি
কিন্তু আপনি ওই যদি বলেন জলসা করে কি লাভ, জলসা দিয়ে কি লাভ, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? খবরদার। আর নবী আসবে না, আল্লাহ ওয়াজের মজলিসের মাধ্যমে আল্লাহ বান্দাদের হিদায়াত করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফুফুতো ভাই এসে গেছেন, অজনসিয়াত করবেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে আল্লাহ আস্তে মাফ করে, ছোট্ট করে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক, আমি দু এক কথা বললাম, আল্লাহ যোগ্য নয়, আল্লাহ আপনি বলিয়ে নিয়েছেন, আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জানিন সানি মানদমত সখন পৌঁছে দেন। সাহাবা আহলে বাইত হুজুরদের দেওয়া সখন পৌঁছে দেন। তাবিঈন তবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন পৌঁছে দেন। তরিকা নাম বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরদের সখন পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সবখানে পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফের পীর মুর্শিদ আমাদের রাহবার ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর দরবারে সবখানে পৌঁছে দেন। দাদা পীর পাঁচ হলো বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর দরবারে সবখানে পৌঁছে দেন। আল্লাহ আমাদের মাই মুরব্বি চা আজান যারা চলে গেলেন সকলের উপরে সবখানে পৌঁছে দেন। আমাদের মাই মুরব্বি বাপ দাদু আত্মীয় স্বজন যারা যে যা হারিয়ে ছেলে পুলে সকলের উপরে সবখানে পৌঁছে দেন। আল্লাহ পাক এই জলসা গোরস্থানের উপলক্ষে জলসা, কবরবাসীদের উদ্দেশ্যে জলসা, আল্লাহ যাদের উদ্দেশ্যে অজের মজলিস সবরেশনী মজলিস হচ্ছে, আল্লাহ সমস্ত কবরবাসীদের উপরে সবখানে পৌঁছে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের রসুলে দোয়া কবুল করেন। আমাদের সকলের দিলে ঈমানকে জমিয়ে রাখেন আল্লাহ, বেঈমান করে দেবেন না আল্লাহ, মুসলমান করেই মওত দেবেন আল্লাহ, আল্লাহ মুসলমান করে আমাদের মওত দেবেন আল্লাহ। আপনি আপনার হাবিবের নালায়েন পাকের রসুলে দোয়া কবুল করেন। আমি দু এক কথা বললাম, আমার পরে আমার বড় ভাই ফুফুতো ভাই এসেছেন অজনসিয়াত করে, আল্লাহ তিনারকেও বলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহ বলাই তাসির পয়দা করে দেন। আপনি আপনার হাবিবের রসুলায় আমাদের সকলকে দিল সাফ করার তৌফিক ইনায়াত করে দেন। আপনি আপনার হাবিবের নালায়েন পাকের রসুলে কবুল করেন। আল্লাহ হিংসা থেকে বাঁচান, পরগিল্লা থেকে বাঁচান, আল্লাহ পরচর্চা থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে বাঁচান, আল্লাহ নাপাকি থেকে বাঁচান, ফিতনাবাজের ফিতনা থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান, জমিনি আসমানি সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সকলকে হিফাজত করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমাদের রূহ যখন জিসম থেকে বেরোবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে। المرسلين الحمد لله رب العالمين آمين ثم آمين بركاته لا إله إلا الله محمد رسول الله সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিদায় নিলাম।